মানবিকের শিক্ষার্থী, কিন্তু মানবিকের পরেও ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে সায়েন্সের সাবজেক্টে ডিগ্রি অর্জন করা যায় বা সায়েন্সের সাবজেক্টে পড়াশোনা করা যায়। হ্যাঁ, এটা অসম্ভব না, এটা আসলে সত্যি। সো এসি 26 ব্যাচ, তুমি মানবিকের শিক্ষার্থী, হ্যাঁ তুমি মানবিক শিক্ষার্থী হয়েও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে নিটে পরীক্ষা দিতে পারবা। সো কথা বলছি আজকের এই পুরো পার্টটা নিয়ে, যে আমি আর্টসের শিক্ষার্থী হলে ঢাবিতে আমাকে কোন কোন সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে। আমাকে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্সার করতে হবে? একদমই না, তুমি তোমার নিজে গ্রুপ সাবজেক্ট পরীক্ষা দিবা। তুমি ইন্টারে যা পড়েছো সেগুলোর সাথে মিল রেখেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করবা। সো আজকে এই পুরো ভিডিওটা তো হচ্ছে এই পোর্শনটা নিয়ে। অনেকে বলে না যে হচ্ছে আমি আর্টসে পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, কিভাবে ভর্তি শুনবা? সে হচ্ছে একটু পেশেন্ট হয়ে ভর্তি হয়েছে। বাট না, তুমি পেশেন্ট হয়ে না, তুমি একজন অরিজিনাল স্টুডেন্ট হিসেবে মানবিকে পড়ে তুমি ঢাবির এই ইউনিটের পরীক্ষা দিবা। তুমি পরীক্ষা দিবা না, তুমি ইনশাল্লাহ চান্স পাবা, তুমি একটা সাবজেক্ট পাবা। হ্যাঁ, সো আজকের ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে শিক্ষার্থী হয়ে কিভাবে বিজ্ঞান ইউনিট চান্স পাওয়া যায়, কত জিপিএ লাগে, বা কি সাবজেক্টে অংশগ্রহণ করতে হবে, বা আসন কেমন থাকে, বা সাবজেক্টগুলো কেমন, বা ফিউচার কেমন হবে, সব কথা বলবো আজকের এই পুরো ভিডিওতে। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমাদের সিনিয়র ব্যাচ, গত ব্যাচ যারা এইচএসসি 25 ব্যাচ 25-26 সেশন, তাদের ক্ষেত্রে আমাদের পরীক্ষা হয়েছিল 20 ডিসেম্বর 2025, যারা এই ইউনিট পরীক্ষা দিয়েছিল, মানে গ্রুপ চেঞ্জ করে হোক বা হচ্ছে সরাসরি সায়েন্সের পরীক্ষা দিয়েছে। আচ্ছা, তো এখন তাদের ক্ষেত্রে জিপিএ কন্ডিশনটা কেমন ছিল? তাদের জিপিএ কন্ডিশন ছিল হচ্ছে যে এসএসসি অথবা এইচএসসি দুইটাতে ইন্ডিভিজুয়ালি তোমাকে ন্যূনতম 3 জিপিএ থাকতে হবে এবং মোট হচ্ছে 7.5। এটা হচ্ছে তাদের কি যোগ্যতা, ঠিক আছে? আর দেখো একটা শর্ত হচ্ছে যে মানবিক এবং ব্যবসায় শিক্ষার স্টুডেন্টরা যদি এই ইউনিটের পরীক্ষা না দেয়, তাহলে এই যে তাদের যে সিটগুলো ছিল এটা ফাঁকা থাকবে না। না, তখন হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরাই এই সিটে ভর্তি হবে। তো ভাইয়া পুরা যারা আর্টসের আছো বা কমার্সের আছো, তুমি যদি পরীক্ষা না দাও, তোমার নিজের কপাল, তুমি নিজে পড়তেছো, বাট সিট কিন্তু ফাঁকা থাকবে না। এটা অন্য কোনো সায়েন্স স্টুডেন্ট এসে পিছন থেকে এসে কিন্তু সে এখানে ভর্তি হয়ে যাবে। সো তোমরা অবশ্যই পরীক্ষা দিবে। সো আমি আবারও বলছি, মানবিক থেকে হচ্ছে তোমাকে ইন্ডিভিজুয়ালি 3 করে মোট লাগবে 7.5, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার দেখো যারা আমরা মানবিক থেকে পরীক্ষা দিব ঢাবির এ ইউনিটে বা বিজ্ঞান ইউনিটে, তাদের জন্য মোট হচ্ছে আমার এখানে 51টা সিট রয়েছে। ভাইয়া অনেক কম মনে হচ্ছে? না, এখানে আসলে অনেক কম পরীক্ষা দেয়, অনেকে হয় যে অ্যাপ্লাই করে না। সো যাই হোক, তোমরা এখানে অবশ্যই পরীক্ষা দিবা, ঠিক আছে? সেখানে আমরা যে ম্যাথ সাবজেক্ট আছে, বিএসসি ইন ম্যাথমেটিক্স, এই ম্যাথ সাবজেক্ট তুমি পড়তে পারবে। তোমার সেখানে 3টা সিট রয়েছে যারা আর্টস থেকে পরীক্ষা দিব। পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, সেখানে তোমার 3টা সিট বা আসন রয়েছে। মনোবিজ্ঞান বা সাইকোলজি, তোমাকে সেখানে 20টা সিট রয়েছে। ভূগোল বা জিওগ্রাফি, তোমাকে সেখানে 25টা সিট রয়েছে। সো এই হচ্ছে তোমার টোটাল 51টা সিট যারা আমরা আর্টস থেকে পরীক্ষা দিয়ে এই ইউনিটে এই সাবজেক্টে পড়তে চাই। একটা হচ্ছে ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান আর ম্যাথ। তুমি কিন্তু এখানে সায়েন্সের ডিগ্রি পাবা, তুমি কিন্তু এখানে বিএসসি ডিগ্রি পাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক হচ্ছে ভাইয়া আমি যে এখানে পরীক্ষা দিব আমার সাবজেক্ট কি হবে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি? না, তুমি তোমার নিজে গ্রুপ সাবজেক্ট পরীক্ষা দিবা। দেখো আমার এখানে হচ্ছে এমসিকিউতে হচ্ছে আমরা জানি যে ঢাবিতে এমসিকিউতে 60 নাম্বার, রিটেনে 40, তাই না? তো এই 60 নাম্বার মতো তোমাকে হচ্ছে তো 4টা সাবজেক্টে তুমি 15 মার্ক করে হচ্ছে 60 মার্ক পরীক্ষা দিবা। আর তোমার লিখিততে হচ্ছে 4টা সাবজেক্টে 10 করে তোমাকে 40 নাম্বারের লিখিত অংশগ্রহণ করতে হবে। সো আবারও বলছি, এমসিকিউতে 60, লিখিত 40। আচ্ছা, এবার আসো ভাইয়া আমার এখানে কন্ডিশনটা কি খেয়াল করো ভাইয়া। আমাকে বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা সাবজেক্ট মাস্ট অ্যান্সার করতে হবে, কোনো অপশনাল নাই। আবারও বলছি, আমি মানবিকের স্টুডেন্ট, সায়েন্সে পরীক্ষা দিব, আমাকে বাংলা, ইংরেজি, আইসিটি মাস্ট অ্যান্সার করতে হবে। এবার আসো ভাইয়া, গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ভূগোল, যে কোনো একটা তোমাকে এই হচ্ছে 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ভাই আবারও বলছি, এখানে হলো 3টা, এখানে হচ্ছে একটা। সো তুমি এই টোটাল 4টা বিষয়ে পরীক্ষা দিবা, সেটা এমসিকিউ হোক, সেটা রিটেন হোক। ভাইয়া কথা কথা ধরো, তুমি এমসিকিউর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি তুমি হচ্ছে অর্থনীতি অ্যান্সার করলা, তুমি রিটেনে যে কি হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি পরিসংখ্যান অ্যান্সার করবা? না, তুমি এমসিকিউতে যা অ্যান্সার করবা তোমাকে রিটেনে ঠিক ওইটাই অ্যান্সার করতে হবে, সাবজেক্ট সেম রাখতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ঢাবিতে
আর্টস থেকে পরীক্ষা দিলে এই সাবজেক্টে অংশগ্রহণ করতে হয়। ঠিক আছে, তোমাকে অবশ্যই যে কোনো একটা চুজ করতে হবে। এখন ভাইয়া ধরো তুমি ইন্টারে হয়তোবা অর্থনীতি পড়া নাই, তুমি তার হয়তো ভূগোল পড়েছো, বা তুমি মনোবিজ্ঞান পড়েছো, বা তুমি পরিসংখ্যান পড়েছো, বা তুমি ম্যাথ পড়েছো, তাই না? তোমার তো অবশ্যই এটা থাকবেই। বা যদি এগুলো না থাকে তখন তুমি হচ্ছে এই ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। ঠিক আছে, এই হচ্ছে একদম ভাই সিম্পল লজিক। ওকে, আচ্ছা এবার ভাইয়া আমরা ঢাবিতে পড়তে চাই, আমার ঢাবিয়ান হওয়ার স্বপ্ন পূরণের জন্য আমি ঢাবির 106তম ব্যাচ হিসেবে আসতে চাই। সেক্ষেত্রে আমি কাকে টাচ করতে পারি? তুমি নির্দ্বিধায় আইডুকেশনকে টাচ করতে পারো, কারণ আইডুকেশনে রয়েছে যোগ্য, অভিজ্ঞ এবং পারফেক্ট গাইডলাইন সম্পন্ন মেন্টরশিপ, যারা তোমাকে অ্যাডমিশনের শুরু থেকে শেষ অবধি তোমার ঢাবিয়ান হওয়ার যে রাস্তাটা, যে রোড ম্যাপটা শিখিয়ে দিবে, যে কিভাবে, কখন, কতক্ষণটা করব, কোন রাস্তা গেলে আমি আমার জার্নিটা সহজ হবে। তো তোমার আমাদের করছে আমাদের ডিউ আইসিও ব্যাচ, যেখানে হচ্ছে তোমাদের আমরা এতগুলো লাইভ ক্লাস দিব শুধু ডিউ ব্যাচে। ডিউ ব্যাচ শেষ হওয়ার পরে তোমাকে আমরা রাবি চবির ব্যাচে আবার নতুন করে ক্লাস দিব। তোমাকে আমরা গুচ্ছ, খুবই খুবই হাবি কবি এই সাস্টে কোর্স আবার নতুন করে ক্লাস দিব। তোমাকে আমরা হচ্ছে এতগুলা প্রিন্টের লেকচার শিট দিব, এক একটা 3 সেট 4 সেট করে। আমাদের ইংলিশে হলো 4 কপি আছে, বাংলাতে 4 কপি, সাধারণ জ্ঞানে 4 সেট, তারপরে হচ্ছে আমার বিরোচন থাকবে, ভোকাবুলারি থাকবে, রুটিন কার্ড থাকবে, আমার ওএমআর শিট থাকবে, আমার হচ্ছে একটা সিলেবাস থাকবে, বা আমার সাজেশন বুক থাকবে। ঠিক আছে, সো তুমি সব কিন্তু গিফট পেয়ে যাবা। এছাড়াও তুমি হচ্ছে আমাদের দেখো একদম অ্যাডমিশনের লাস্ট অব্দি ক্লাস, এক্সাম সব তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ডিওয়াইসও ব্যাচ। মাত্র কোর্স ফি হচ্ছে এখন যারা তোমরা এইচএসসি পরীক্ষা চলাকালীন ভর্তি হবা ৩,৯৯৯ টাকা। এবং এই একটা কোর্সে কিন্তু ঢাবিতে আমাদের রিসেন্ট ঢাবিতে প্রোগ্রাম হয়েছে, তুমি জাস্ট দেখো কি পরিমাণ চান্স পেয়েছে। তারা ওখানে যেয়ে তাদের বাবা মাকে নিয়ে কথা বলতেছে, গার্ডিয়ানকে সম্মানিত করতেছে। সো তুমিও কি চাও যে তোমার মাধ্যমে তোমার গার্ডিয়ান উত্তরীয় প্রদান করুক, উত্তরীয় পাক, বা একটা হচ্ছে ঢাবিয়ান ছেলের, ঢাবিয়ান মেয়ের গর্বিত বাবা বাবা হিসেবে হোক? হ্যাঁ, তো আমরা সবাই চাই আমাদের বাবা মাকে গর্বিত করতে, তাদেরকে খুশি রাখতে। হ্যাঁ, ইনশাল্লাহ তুমিও পারবা। জাস্ট তোমার লাগবে একটা সঠিক গাইডলাইন এবং এটা নিজের একটা ইচ্ছা যে হ্যাঁ আমি পারবো। তোমার ড্রিম যদি থাকে বড়, তুমি অবশ্যই কাছাকাছি যেতে পারবা। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।